জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সকল মুক্ত ভক্তবৃন্দদের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী হরিলীলামৃত যমকলি প্রভাব গ্রন্থ আলোচনা। পুনঃ পুনঃ প্রেমে প্রচারিত হইল মনন, সে কারণ হল যশমন্তের নন্দন। যদি বল গৌরাঙ্গের প্রেম তুচ্ছ নয়, সে প্রেম শেষিবে কেন কলির মায়ায়। তার সাক্ষী ভাগবতে আছে প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করি বাড়ে যান। বিশ্বরূপে ছিল ধর্ম দাঁড়িয়ে তখন, মুদগর লইয়া কলি ভেঙেছে চরণ। হেন কাল বাসুমতী সুরভি রূপেতে, কেঁদে কেঁদে কহে ডেকে রাজা পরীক্ষিতে। ওই কলি এই ধর্ম এই আমি খিতি, রক্ষা কর বিপদে ধার্মিক নরপতি। কলিকে ধরিয়া রাজা চাহিল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ভয়েতে। রাজা বলে না রহিবি মম অধিকারে, চারি স্থান চাহি নিলি কলি পরিহারে। স্বর্ণকার দোকান অপর বেশ্যালয়, সুরাপান জীব হত্যা যেখানে হয়। চারি ঠাই পেয়ে কলি পাইল আহ্লাদ, ভাবে সর্বঠাই হলো আমারও প্রসাদ। এখানে কলিকে চারটি জায়গা রাজা পরীক্ষিত স্থান দিয়েছিল। স্বর্ণকার দোকান, স্বর্ণকারের দোকানে। আসলে কি স্বর্ণকারের দোকানে কলি বসে আছে? সোনা পড়লেই কি সেই সোনায় কলি থাকে? না, কখনোই না। সোনা সব থেকে সুন্দর আভূষণ, সব থেকে সুন্দর অলংকার সোনা। তাহলে এই সোনায় কি কলি থাকে? না। আপনি যখনই কোনো অন্যায় পথে ধন ইনকাম করে সেই ধন দিয়ে স্বর্ণ কিনবেন, সেই সোনায় কলি থাকবে। আর যদি কোনো দোকানদার চুরি করা সোনা ক্রয় করে, তাহলে সেই সোনায় কলি থাকবে। অন্যায়ভাবে কারো থেকে ছিনিয়ে নেওয়া সোনা যদি কোনো দোকানদার রাখে, সেই সোনায় কলি থাকবে। তা সব সোনায় কলি থাকে না। আবার কলিকে স্থান দিয়েছে বেশ্যালয়ে এবং সুরাপান মদ্য স্থানে, যারা মদ খায়, এবং যে যে স্থানে হত্যা হয়, যেমন কসাইদের স্থানে, সেই স্থান, এই চারটি স্থানে স্থান দিয়েছে কলিকে। বেশ্যালয়ে যায় কেহ সুরাপান, যদি কোনো মহাজন সে পথে না যান। ব্যাসেরও কলম সাক্ষী বেশ্যা বলি কারে, পঞ্চসঙ্গ করে নারী বেশ্যা বলি তারে। এখানে ব্যাসেরও কলম সাক্ষী বেশ্যা বলি কারে, পঞ্চসঙ্গ করে নারী বেশ্যা বলি তারে। যারা পঞ্চসঙ্গ করে নারী বেশ্যা বলি তারে। অনেকেই জীব হত্যা করেছে সদায়, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্য নয়। ধনবান হলে যাবে স্বর্ণকার ঠাই, দোকান স্পর্শিলে কলি তাহা কি এরাই। ইহাতে যদি কহ না ভুলে মায়ায়, রসিকের ধর্ম দিয়া অনেকে মজায়। তার সাক্ষী শ্রী গৌরাঙ্গ ধর্মে যবে দিল, চিত্রগুপ্ত স্তক চিত্ত খাতা ফেলাইল। মৌন হয়ে বসিলেন যম মহাশয়, কাম ক্রোধ সররিপু হইল উদয়। যার যার প্রাদুর্ভাব জানাইল তাই, সবে কহে যম অধিকার যায় আর নাই। সেসব লিখিতে গেলে পুঁতি বেড়ে যায়, সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রেরও যাহা কয়। কাম বলে মহারাজ চিন্তা কি তোমার, আমি ভারী দিব তব দক্ষিণের দ্বার। শশিব প্রেম প্রকৃত হইয়া, কি করিতে পারে একা চৈতন্য আসিয়া। বলে কলি শুনো বলি ধর্ম নরমণি, আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি। ধরিব বৈরাগ্য বেশ মুখে রেখে দাড়ি, ভেকদারি সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি। চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে, শিখাইব সেই তত্ত্ব সুযুক্তি বিধানে। যমকলি প্রভাব এ গ্রন্থে বিরচিত, জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত।
নানা মত করি কলি জীব ভুলাইল, শাস্ত্র ছাড়া মত কত কলিও দেখাইল। মাতা পিতা না মানে গুরুজন, নারী বাধ্য পিতা করে পুত্রে বিসর্জন। আর দেখো গৌরাঙ্গের মতো যত ছিল, তাহার মধ্য কলি কত মত দিল। গৌরাঙ্গ মত প্রায় লোভ হয়ে যায়, নরোত্তম শ্রীনিবাস এসে এ সময়। দুই প্রভু শেষে লীলা করিল উজ্জ্বল, মাধুর্য প্রেম প্রকাশিল সকল। আবারও হইল লোপ করিল মায়ায়, গোস্বামীর ধর্ম বলি বিপথ লওয়ায়। প্রকৃত হইয়া প্রেম করিল শোষণ, চমকিত হইল যত সাধকের গণ। বীরভদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল, প্রতিজ্ঞা করিয়া তারা কহিতে লাগিল। যথাকার বিন্দু মোড়া তথায় পাঠাব, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। বনচারী আখিল চাঁদ সেবা কামলিনী, হরিগুরু এই চারি সম্প্রদায় জানি। পূর্ব মহাজন যে ধর্ম যজিল, বীরভদ্র সেই ধর্ম শিষ্য জানাইল। প্রকৃতি আশ্রয় করি সিদ্ধি প্রাপ্ত হল, সে কারণে চারিজন প্রতিজ্ঞা করিল। আধুনিক সেই ধর্ম শুনিয়া শ্রবণে, প্রকৃতি আশ্রয় লবে শিক্ষা গুরু জানে। গৃহধর্ম ত্যাগ করি পচা গৃহী হয়, কর প্রকৃতি সঙ্গ ধর্ম নাহি রয়। বুঝিতে না পারে ধর্ম করে নারী সঙ্গ, হাতে তালি দেয় কলি দেখিয়া সে রঙ্গ। বিধবা হইল কোন যুবতী রমণী, গর্ভবতী হলে তোরে ভেকে দেয় আনি। পচা গৃহে শিষ্যা করি রাখে যে তাহারে, সেই গর্ভে পুত্র হলো সেবায়িত করে। জাতিতে বৈরাগ্য তার হয় পরিচয়, করতালি দেয় কলি দেখিয়া তাহায়। শ্রী গৌরাঙ্গ প্রভু যবে প্রেম প্রচারিল, সভক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল। চড়িং চিরাত যেই প্রেম সেই ছিল অনর্পিত, বিরঞ্চি বঞ্চিত প্রেম নামের সহিত। বিলাইল সেই প্রেম নাম রসে রাখা, তাহা দেখি চিত্রগুপ্ত ছেড়ে দিল লেখা। যমরাজ সারে ধর্মের বিচার, অবসর হয়ে কহে গেছে অধিকার। তাহা শুনি কলিরাজ ছয় রিপুল হয়ে, যমচিত্রগুপ্ত স্থানে উত্তরিল গে। কলিরাজ ডাকে মহামায়াকে শরণিয়া, মহামায়া এলো কলি সাপক্ষ হইয়া। কলি কহে ধর্মরাজ কেন অবসর, চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেন বর্বর। চিত্রগুপ্ত বলে খাতা রাখিব কি জন্য, লেখা পুরা দুটা মোর পাপ আর পুণ্য। পাপ গেল পুণ্য গেল লেখা গেল মোর, এবেল কি লিখিব যা বিধির অগোচর। যম কহে অধিকার কি আছে আমার, পাপ পুণ্য শূন্য কার করিব বিচার। কলি কহে মম অধিকার যদি রয়, তোমারে অধিকার থাকিবে নিশ্চয়। লোভে কহে আমি লোভাইব সব সাধু, প্রেম মধ্য দেখাইব নারী মুখ বিধু। লোভ বলছে আমি লোভাইব সব সাধুদেরকে আমি লোভ দেব, প্রেম মধ্য দেখাইব নারী মুখ বিধু। এখানে লোভ বলছে আমি সব সাধুদের মধ্যে লোভ এনে এই নারী মুখ বিধু দেখাইয়ে সবাইকে আমি পাপের জন্য আগ্রহ করে তুলব। এহকালে লোভাইব বৈরাগী সকল, আমি সকল বৈরাগীদের লোভাইব, সকল বৈরাগীদের লোভ দেব। পঞ্চরসিকের ক্রিয়া দিয়ে নারিকল, তারপর পঞ্চরস দিয়ে তারা নারিকল দেবে। গৌরাঙ্গের সবে সঙ্গে হরি কীর্তন ভিতরে, নারী আর পুরুষ মাতাব একেবারে। আমি নারী পুরুষকে এই লোভ দিয়ে, লোভের প্রতারণায় সবাইকে একসঙ্গে মাতিয়ে তুলব। এই দুই রূপ বৈরাগী গৌড়িয়া বাতুল, জাতি দল লয়ে দলাদলি ভুয়াই আমূল।
মদ কহে মাৎসর্য জন্মাব দম্ভ সহ, নানা প্রেমে মন মজাতে নাড়িবে কেহ। মদ কহে আমি অনেকভাবে মাৎসর্য দিয়ে মানুষকে আমি চঞ্চল করে তুলব, যেন নানাভাবে মজে থাকে, এরা যেন কখনো এই ভক্তির পথে না চলে। কাম কহে বস গিয়া তব রাজপাটে, তব অধিকার দিব প্রেম নিয়ে লুটে। আমি সবাই ভক্তি প্রেম লুটে নিয়ে, কাম বলছে আমি ভক্তি প্রেম লুটে নিয়ে আমি সবার ভিতরে এমন কাম উত্তেজনা করব, যেন মানুষ সেই ভক্তির পথ ভুলে কাম উত্তেজনায় যেন পাপিচারী হয়ে যায়, ব্যভিচারী হয়ে যায়। মহাজনী পথ বলি দেখাইব পথ, চৈতন্য মত ছাড়ি ডুবে কে সৎ। শিবেরও 64 নেশা দ্বাদশ পাগল, ইহা দিগকে লইয়া বলাব হরিবল। পরৎপর ব্রজরস প্রভু নিজ ধর্ম, বেদাতীতে গুরুত্ব যা বিধির আগম। তাহা দেখিয়া ভুলাইব কতগুলি, নারী লুব্ধ করাইব মজাব সকলি। শ্রীনিবাস চৈতন্যের মতো গোড়াইব, তার মধ্যে অন্য অন্য মত চালাইব। এখানে শুধু একটা মত নয়, আমি বিভিন্ন রকম মত চালাইব, সেই মত মতাইব সকল জগৎ, সেই মতে আমি সকল জগৎকে মাতাইব। চৈতন্যের মতো ছাড়ি ডুবিকে সৎ, যেন সব কিছু ছেড়ে সব যেন পাপের পথে ডুবে যায়। সংকট ঘটাবো মঙ্গল আর শনিবারে, বারবার বানাইব বারে বারে। আমি এদেরকে মঙ্গলবার শনিবারে বারবার করে যে কোনো ব্যভিচারে বিভক্ত করে তুলব, আমি তাদেরকে মজবুর করে তুলব এই পাপাচারে। বিল্ল বৃক্ষ তুলসী মাত্র লোপাইব, হিজলিকা সরাজিকা বার সাজাইব। চৈতন্যর মতো বারে করিব আসক্ত, মজাইব চৈতন্যের আত্মসুখে ভক্ত। মাধুর্যের ভক্তে মোর নাই অধিকার, ঐশ্বর্য ভক্তির ভক্তে দিব ছাড়খার। যারা মাধুর্য প্রেমের অধিকারী তাদের উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু যারা ঐশ্বর্যের ভক্তের অধিকারী ভক্ত তাদেরকে আমি ছাড়খার করে তুলব। রোগা ভক্তি করাইব মাতাইব সব, একদিকে করিব রোগেরও প্রাদুর্ভাব। আমি অনেক রোগ ব্যাধি দিয়ে এই মানুষকে আকৃষ্ট করে দেব, অনেক রোগের প্রাদুর্ভাব এনে দেবো, যে ডাক্তাররাও খুঁজে পাবে না সেই সব রোগের নাম, যার ওষুধ। এমনভাবে রোগাকৃত করে দেবো, সেই রোগাভক্তি নিয়ে তাদের না রোগ দেখবে না ভক্তি দেখবে। যখন কোনো মানুষ রোগাকৃত হয়, সে তার রোগের জন্য তার মনে ভক্তির উদয় হয়, সেই রোগাকৃত ভক্তি আমি করে তুলব। মত প্রচারিয়া মোর মতে আকর্ষিয়া, তোমার দক্ষিণ দ্বার দিব পোষাইয়া। আমি তোমার দক্ষিণ দ্বার পোষাইয়া দেব। হৃদে দহে তরাগে প্রয়াগ প্রচারিব, কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বানাইব। কুলচার ধর্ম নষ্টাইব, বিধি ভক্ত নষ্টিকয়ের ধর্ম ভ্রষ্ট হইব। প্রচারী পৈশাচী সিদ্ধি সাধুত্ব জানাইব, ভূত ভাবি বর্তমান তাহারে বলাব। কন্দর্পের দর্পে মোহাইব কতজন, কিয়া তখন মোহাইব মহন্তের মন। কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈশাচিক মতলবে, কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈশাচিক মতলবে, এতে তব অধিকার ক্রমে বাড়িবে। তাহা শুনে যম বলে ধন্য ধন্য কলি, যমদূত সবে নাচে দুই বাহু তুলি। এইসব পাপ আর ব্যভিচারের কথা শুনে যমদূত 2 হাত তুলে নাচতে শুরু করলেন। কলি বলে ভক্ত মধ্য বহুত পাষণ্ড, বহিরাঙ্গ ভক্ত যত সব হবে ভণ্ড। কলি বলছে এই ভক্ত মধ্যে বহুত পাষণ্ডের অভাব নেই, তারা শুধু বহিরাঙ্গ ভক্ত যত হয়ে সব হবে ভণ্ড। এই সব বহিরঙ্গ ভক্ত যারা বাইরে ভক্ত অন্তরে ভক্ত নয়, এরা সকলেই ভণ্ড হবে। কূপজল দেখাবো আশ্চর্য বিভীষিকা, লোক সংগঠন হবে নাহি লেখা জোখা। নদী পার নিব নাবিকের নাই নিয়া, নাবিক ছাড়িবে কর্ণ আসদ্ধ হইয়া। গোশাল রুধির কেলেদের টিপ্পণী তরুণী, মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণী। হাড়ি মুচ যবন ব্রাহ্মণ আদি করি, যাতায়াত বোলাইব পথ রুদ্ধ করি।
শ্রাদ্ধ স্বর্গ তাণ্ডুল প্রসে প্রেম শূন্য, অজাম অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। অজারক্ত খাওয়াইব কূপ জলে ধুয়ে, যাজনিক ব্রাহ্মণের দোকানি বানায়ে। তাহার মিষ্টান্ন খাওয়াইব বাজারেতে, যাতে ভক্তি লোভ হয় তব কল্যাণেতে। ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে নিশানা, পাপ পূর্ণ বসুন্ধরা সহ্য জন্মেবে না। গাভী হবে দুগ্ধহীনা, ফল হবে বৃক্ষ ফলহীন বৃক্ষ, নদী নদ খাল বিল ক্রমে ক্রমে সূক্ষ্ম। এখানে গাভী দুগ্ধহীনা হয়ে যাবে, ফলহীন হয়ে যাবে বৃক্ষ, নদী নালা খাল বিল এগুলো সব শুকিয়ে যাবে, এমন কলিযুগ আসবে। মারুতির ক্রোধ ছিল তাহা কোথা যাবে, সেই সাপ মনস্তাপ অবশ্য ভুঞ্জিবে। মাতৃপিতৃ ভাতৃ ভাত খাইবে যাচিয়া, নরকে মজিবে ধর্ম পালিতে নাড়িয়া। রাবণের চেরি করে সীতাকে পীড়ন, তাহা দেখি কুপিলে পবন নন্দন। সেই কালে আছাড়িয়া লইত জীবন, তাহা না করিল শুনি সীতার বরণ। জন্মান্তর তাহারা হইবে রোগমুক্ত, তাহারা হইবে সব কুপতীর্থ ভক্ত। সধবা বিধবা সব ডুবাবে সে কূপে, এই দশা হবে হনুমান বীর কোপে। নৈষ্টিক প্রেমিক ভক্ত পদ শিরে ধরে, গৌরাঙ্গ হাটে গিয়া বলব হরি হরি। নামানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরি নাম না লইবে বলি মরা নাম। এই নাম মরা নাম বলে কেউ এই হরি নাম নেবে না। আর মরার সময় আজকাল কেউ নিতে চায় না। অনেক সময় মানুষ এই মূর্খ, এই বেশি করে নমঃশূদ্র এই সনাতনী জাতিরা, এরা বেঁচে থাকতে হরি নাম দিতে চায় না, মরার পরে হরি নাম দেয়। মরার পরে বলে বলো হরি হরি বল, কিন্তু বেঁচে থাকতে যে একবার হরি বল শোনাবে সেই সাধ্য বা সেই রকম চিন্তাধারা এই সনাতনীদের নেই। এরা মরার পরে বলে রাম নাম সত্যি, মরার পরে বুকের পরে গীতা রেখে দেয়। কেন? যতদিন বেঁচে ছিল ততদিন গীতা কোথায় ছিল? গীতা খুঁজে পাওয়া যায়নি। এই জন্য আমার খুব দুঃখ লাগে এই সব মানুষদের জন্য, যারা মরার পরে এই হরিনাম পৌঁছায়, মরার পরে এই হরিনাম দেয়, তারপরেও হরিনাম না করতে করতে মানুষ লাজুক হয়ে গেছে, লজ্জায় অনেকে হরিনাম বলতে চায় না। এই রূপ দুষ্কৃতি কর্মে ধর্ম কর্ম ক্ষয়, বিস্তারিত লিখিতে গেলে পুঁতি বেড়ে যায়। এই রূপ বৈষ্ণব ধর্মে পড়ে গেল ত্রুটি, সেহেতু গুছাতে বৈষ্ণবের খুঁটিনাটি। যুগে যুগে করে প্রভু ভূভার হরণ, দুষ্কৃতি বিনাশ আর ধর্ম সংস্থাপন। ব্যাসেরও কলমে আছে ভাগবত শ্লোক, স্বয়মের মুখ বাক্য প্রতিজ্ঞা পূর্বক। বৈষ্ণব খুঁটিনাটি খণ্ডন কারণ, সে কারণ অবতার পুনঃ প্রয়োজন। দাপরেতে যদু বংশ অনক হইল, নিজ বংশে ধ্বংস বাঞ্ছা কেন বা করিল। আপনি এলেন ভার হরণ করিতে, ভাবিলেন আরো ভার হল আমা হতে। যদি বল তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল কেন মম অংশ পাপ। আপনি রাখিতে হরি ব্রাহ্মণের মান্য, হৃদয়ে ধরিল ভৃগু মুনি পদ চিহ্ন। যুধিষ্ঠির রাজসিংহ যজ্ঞের সময়, সহস্তে ব্রাহ্মণ পদ শ্রীকৃষ্ণ ধোয়ায়। দুর্বৃত্ত যদু বালক করে নাহি মানে, অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে। সাম্ভরে পেটেতে কেন মুসল বাঁধিল, কপালে সিঁদুর দিয়া শাড়িও পরাইল। পথ মধ্যে বসাইল নারী সাজাইয়া, দুর্বশাকে কহে সবে কপট করিয়া। কহমনি এই গর্ভে কি হবে কি সন্তান, দ্বিজ উপহাস করে এমন অজ্ঞান। কৃষ্ণ যারে মানে এরা করে অপমান, প্রকারেতে অপমান হন ভগবান। ইচ্ছা করে সেই ইচ্ছায় নিশিবারে বংশ, দুর্বাসা মুনির
সাপে যদু কুল হল ধ্বংস। নিম্ব বৃক্ষে কৃষ্ণ মারিল অঙ্গদ, সে তারা সতীর সাপ এই স্থলে শোধ। গান্ধারীর সাপে যদি যদু বংশ ক্ষয়, তবে কেন যদু বংশে ব্রজবীর রয়। যদি বল দুর্বাসার সাপেতে ক্ষয়, ইচ্ছাময় ধ্বংস ইচ্ছা এর অগ্র হয়। দেখিতে দেখার আছে অনেক দ্রষ্টব্য, মূল ভূভার ভরণ মরণ সুভব্য। 3 যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, কলিতে পাষণ্ডী সব নামস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়া উদ্ধারিল জগায়ার মাধাই। সেই নাম প্রেমবৎ মধ্য কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হল। এইসব খুঁটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারে যখন হইল মনন। সে কারণে অবতার হইল প্রয়োজন, সাফল্য নগরিত যশ মন্ত্রের নন্দন। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল, হরিচাঁদ নামে যত ভক্ত শিক্ষা দিল। করিবে গৃহ ধর্ম লয়ে নিজ নারী, গৃহ থেকে সন্ন্যাসী বানপ্রস্থ ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কে বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র সদা রবে। অদক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্যে নাই সাধন ভজন। এইভাবে করিবে জীবের উদ্ধার, কারণ হইল যশ মন্ত্রের কুমার। কৃষ্ণের প্রতিজ্ঞা ভাগবতের বচন, যুগে যুগে করিবেন ভূভার হরণ। সে কারণ অবতার হইল প্রয়োজন, অবনীত অবতীর্ণ পূর্ণ ব্রাহ্মণ। অগ্রপাত ক্ষীর সদ তনু শস্ত্রে, এ যুগেতে প্রেমদান হরিনাম মন্ত্রে। সব যুগে ভূভার হইল নারায়ণ, এবে কৃষ্ণ ভক্ত আদি করিতে শোধন। কৃষ্ণ ভক্ত শৌচ আচরণ কুটিনাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পড়ে ত্রুটি। অনেক কারণ হইল এই অবতার, জীবয় উপায় শূন্য গতি নাহি আর। জীব উদ্ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন, অন্নপূর্ণা সচিবাঞ্চা করিতে পুরাণ। নারদ পুরাণে আছে নারদ সংবাদে, নারদের কাছে হরি কহিলা আহ্লাদে। জয় হরি বল, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ। সকল ভক্তবৃন্দর আবার কোটি কোটি প্রণাম করছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, আরেকজনকে শোনার সুযোগ করে দেবেন এই অনুরোধ করে সবার চরণে কোটি কোটি প্রণাম।